ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আমার আল্লাহ আমাদের মৃত্যু যে জায়গায় রাখছেন, যেখানে রাখছেন ওই জায়গায় ঠিক টাইমে ঠিক সময়ে আমাদের মৃত্যু হয়ে যাবে। এক সেকেন্ড এদিক হবে না, ওই দিক হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, কোনো মানুষের কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে অনেক জিনিস আছে, বলেন তো গ্যারান্টি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মুসলমান ধরেন একটা মাইক অথবা একটা স্পিকার অথবা মাউথ অথবা যে কোনো একটা, যেমন বাতি, এই প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি নাই। জোরে কোন ঠিক কিনা? মানুষের কোনো গ্যারান্টি নেই। এ মুসলমান, আমরা কে কতদিন বাঁচবো কেউ বলতে পারবো না। বলেন তো আমরা এখানে যারা আছি, আমরা এখান থেকে বাড়িতে যাইতে পারবো নাকি? গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুসলমান ইমানদার, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মুসলমান ইমানদার, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। জীবনে শুনছেন নি এমন ইতিহাস আছে যে মা বাবার আগে ছেলে মেয়ে জন্ম হয়েছে? শুনছেন নি? এ মুসলমান, মা বাবার আগে সন্তান জন্ম গ্রহণ করা এমন কোনো ইতিহাস নাই, কিন্তু এমন ইতিহাস আসেনি যে মা বাবার আগে ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আছে না নাই? কম না বেশি? অনেক এমন ইতিহাস আছে, অনেক ঘটনা আছে পৃথিবীতে। মা বাবার কাছে সন্তানের লাশ হলো, এই পৃথিবীতে যদি ভারী কোনো জিনিস থাকে তাহলে সন্তানের লাশ হলো বাবার কাঁধের জন্য সবচেয়ে ভারী। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে যদি ওজনের কোনো জিনিস থাকে, সবচেয়ে ভারী যে কোনো জিনিস থাকে, সেটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার পর্দারের মা, প্রত্যেকটা মানুষের জানাজার নামাজের জন্য কোনো আজান লাগে না, কোনো একামত লাগে না। কেন লাগে না? কারণ প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান এবং বাম কানে একামত আগে হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া সুন্নত। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আমাদের সমাজের মধ্যে মেয়ে হইলে আজান দেয় না। কিছু মানুষ আছে না নাই? মেয়ে হয়েছে এই জন্য আজান দেয় না। ছেলে হইলে মাইকে যদি পারতো মাইক দিয়ে আজান দিত। কেন? সেরাগালির ফুয়া হয়েছে, সবাইরে শোনাইতো, জানাইতো, কিন্তু মেয়ে হইলে আজান দেয় না। এটা সবচেয়ে বড় ভুল এবং বোকামি। জোরে কোন ঠিক কিনা? কে রে, মেয়ে হইলে আজান দিব না, ছেলে হইলে আজান দিব, এটা আবার কি? নবীর সুন্নত তো সকলের জন্যই। জোরে কোন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, এই জন্য আসুন, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার পরে প্রত্যেকটা মানুষের ডান কানে আজান এবং বাম কানে একামত। জোরে বলেন, হয় কি হয় না? জোরে কোন না, হয় কি হয় না? এখন বাকি আছে একমাত্র জানাজার নামাজ। কি বাকি? কবে হবে? কখন হবে? আরে কোন সময় হবে? গ্যারান্টি আছে? আজান একামত হয়ে গেছে, জানাজার নামাজটা কোন সময় হতে পারে এটা আমরা কেউ বলতে পারবো না। জোরে কোন ঠিক কিনা?
মুসলমান ইমানদার, আপনার আমার দেহের ভিতর থেকে যখন নাকি রূহ বের হয়ে যায়, রূহ বের হওয়ার পরে তখন আপনার রূহ বাড়ির আশেপাশে ঘুরতে থাকে, অনেক আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, আপনাকে আমাকে দেখার জন্য আসবে। কেউ হাসাহাসি করবে, কেউ কান্নাকাটি করবে, জোরে কোন ঠিক কিনা? আপনাকে আমাকে দেখে দেখে হাসাহাসি করবে, কান্নাকাটি করবে। অনেকে আমাকে ইন্তেকালের খবর শোনার পরে অনেকে খুশি হয়ে যাবে, খুব ভালো হয়েছে, সে মারা গেছে, ভালো হয়েছে, দেশটা ঠান্ডা হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? হে মুসলমান, আপনি তাকায় দেখবেন আপনার বাড়িতে অনেক মানুষ জমা হয়ে গেছে, আপনি মনে করবেন প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে কবরে যাবে। যাইবনি? জোরে বলেন যাবেনি? মানুষগুলো হাজির হয়ে গেছে, অনেক মানুষ জানাজার মধ্যে শরীক হয়ে গেছে। আপনি মনে মনে ভাববেন আর বলতে থাকবেন, এই মানুষগুলো মনে হয় আমার সঙ্গে কবরে যাবে। ও মুসলমান, এই মানুষগুলো যখন ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরাইবে, 4 ভাগের 3 ভাগ মানুষ চলে যাবে, 1 ভাগ মানুষ শুধু আপনার খাটের পিছনে পিছনে আসবে, জোরে কোন ঠিক কিনা? 4 ভাগের 3 ভাগ মানুষ যখন চলে যাবে, এমনি আপনার কান্নাকাটি শুরু হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেছে, আর আপনি বলতে থাকবেন, ভাই আমাকে একা একা রেখে তোমরা কোথায় যাও? আমার জন্য কি তোমাদের কোনো মায়া লাগে না? আমার জন্য কি তোমাদের কোনো দয়া লাগে না? আমি তো তোমাদের এলাকারই সন্তান, আমি তো তোমাদের সাথে একই গ্রামে বসবাস করতাম, একই মসজিদে নামাজ আদায় করতাম, একই মহল্লায় নামাজ আদায় করতাম, একই ঈদগাহে নামাজ আদায় করতাম, একই রাস্তা দিয়ে চলাফেরা করতাম। আমাকে একা একা রেখে কোথায় যাও? আমার জন্য কি তোমাদের কোনো দয়া লাগে না? আমার জন্য কি তোমাদের কোনো মায়া লাগে না? হে মুসলমান, আপনি যখন চিৎকার দিবেন, আপনার চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না। যারা চলে যাবেন, কেউ আপনার আমার চিৎকারের আওয়াজ শুনবে না, সকলেই চলে যাবে। মাত্র 1 শ্রেণীর লোক আপনার পিছনে পিছনে আসবে। তারা কারা? তারা আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার চাচা হতে পারে, আপনার মামা হতে পারে, আপনার দুলাভাই হতে পারে, আপনার আপনজন হতে পারে। মুসলমান ইমানদার আপনজন হইল, কিন্তু কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের ভিতরে যাবে না, ঠিক কিনা? কদ্দুর যাইব? এতটুকুই। হে মুসলমান, আপনাকে যখন নাকি কবরের পাশে রাখা হবে, খাট যখন নাকি কবরের পাশে রাখা হবে, আপনার আমার লাশটা যখন খাটের মধ্যে থাকবে, আপনি মনে মনে ভাববেন, কবরের চতুর্দিকের মানুষগুলো মনে হয় আমার সঙ্গে কবরে যাবে। ও মুসলমান ইমানদার, আপনি তাকায়া দেখবেন, সমস্ত মানুষগুলো কবরে যাবে না। এই কবরে মাত্র 3 জন নামবে। জোরে বলেন কয়জন? 3 জন নামবে। তখন আপনার চিৎকার আরো বেড়ে যাবে। এমনি উপস্থিত যারা আছে তাদেরকে দেখবেন, তারা হয়তোবা আপনার ভাই, হয়তোবা আপনার চাচা, হয়তোবা আপনার দোলাভাই, আপনজন যারা, আপনজন ছাড়া, কাছের মানুষ ছাড়া কবর পর্যন্ত যায় না, ঠিক কিনা? খুব কম। এ মুসলমান ইমানদার তখন তাদেরকে লক্ষ্য করে বলবে, আর বলবে, আমি তো মনে করছিলাম তোমরা আমার কবরে যাবে, আমি তো ভাবছিলাম তোমরা আমার কবরে সঙ্গী হবে, আমি তো তাকায় দেখলাম মাত্র 3 জন নামছে, কিন্তু তার এই কথা, তার এই শব্দ পৃথিবীর কেউ শুনবে না। এমনি যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে,
এই কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, এমনি কবরে শোয়াইয়া তারপরে বাঁশের যখন নাকি চাল বিছাইবে, আহা, বাঁশের চাল যখন নাকি বিছাইবে, কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় সারিয়া সারিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া সারিয়া। বাঁশেরি চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া, বাঁশেরি চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া মাটি দিবে দুই পা দিয়া পারাইয়া পারাইয়া, মাটি দিবে দুই পা দিয়া পারাইয়া পারাইয়া, ঠিক কিনা? এ মুসলমান, এই অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর হবে, পোকা মাকড়ের ঘর হবে। এই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? এই অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকবো? কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কোনো বালিশ নাই, বিছানা নাই, কোনো ফ্যান নাই। এই অন্ধকার কবরে কিভাবে একা একা থাকবো? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কখন কোন সময় কোন জায়গায় কার মৃত্যু হয় আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, তুমি মৃত্যুকে কতটুকু দূরত্ব মনে করো? আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত। কি বলছেন? এ মুসলমান, আসর থেকে মাগরিব পর্যন্ত বলছে, তাও 1 ঘন্টা সময়। ঠিকই কথা। আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর নবী সাহাবী বললেন, বলতে পারতেন যে ফজর থেকে আরেক ফজর পর্যন্ত বলতে পারতেন, কিন্তু এই কথা বলেন নাই যে আসর থেকে মাগরিব পর্যন্ত 1 থেকে সোয়া 1 ঘন্টা সময়ের কথা বলছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী, আসর থেকে মাগরিব পর্যন্ত না, একটা কদম ফালাইয়া আরেকটা কদম ফালানোর সময় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কদম ফালাইয়া আরেকটা কদম ফালানোর টাইম নাই। কিন্তু আমাদের চলাফেরা, আমাদের ভাবসাবে বোঝা যায়, মনে হয় না যে আমরা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব, এমন মনের কোনো ভাব নাই। জোরে কোনটি কিনা? এমন মনে হইতেছে আমরা দুনিয়া থেকে আর কেউ যাব না। এটা ঠিক, আপনি নিয়ত করলেও না করলেও, কিন্তু এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য কবর জগতে যেতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সন্দেহ আসেনি? আপনি নিয়ত করলো না করলো,
দুনিয়া ছাইরা যাও লাগবই, জোরে কোন ঠিক কিনা? কেউ থাকতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। মৃত্যু এবং রিজিক, রিজিক এবং মৌত, এই দুইটা জিনিস আমার আল্লাহ আমাদের যেখানে রাখছেন সেখানে যেতেই হবে, যেতেই হবে, কোনো সন্দেহ নাই। অনেকে আছে দেখবেন বাসায় ছিল, সকালবেলা নাস্তা খাই ইট খোলা গেছে, তো ইটা খোলা গেছে, যাওয়ার পরে খবর আইলো যে গাড়ি অ্যাক্সিডেন্টে কি করছে, মারা গেছে। তখন আমরা অনেকে বলে হ্যাঁ রে, ইট খোলা যদি না যাইতো তাহলে মোর লইলে, ঠিক নেই? এই কথাটা বলি না আমরা? আচ্ছা বলেন তো, ইটা খোলা যাওয়ার কারণে মরছে নাকি ওই জায়গায় আল্লাহ মৃত্যু রাখছে? ওই জায়গায় আল্লাহ মৃত্যু রাখছেন, এই কারণে সেখানে মৃত্যুবরণ করছেন, ঠিক কিনা ভাই? যার মৃত্যু আল্লাহ যেখানে রাখছেন সেখানে যেতেই হবে, আর যার রিজিক আল্লাহ যেখানে রাখছেন সেখানে যেতেই হবে। দেখবেন রিজিক কল্পনার বাহিরে আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা আসে, জোরে কোন ঠিক কিনা? হঠাৎ করে আপনি নরসিংদী গেছেন ঠিকই, হঠাৎ আপনার বহুত পরিচিত এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হ্যাঁ রে দোস্ত, কোথেকে আসলাম? এই হঠাৎ দোস্তের জোর করে দইরা ভালো একটা ধরেন হোটেলের মধ্যে নিয়ে খাওয়াই দিল। আপনি কল্পনা করেন নাই যে এই হোটেলে বসে আপনি খানা খাবেন, কিন্তু রিজিক রাখছেন আল্লাহ, এই কারণে ওইখানে আপনার যেতে হয়েছে, জোরে কোন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, যার মৃত্যু আমার আল্লাহ যেই জায়গায় রাখছেন সেখানে মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই। এক সেকেন্ড এদিক হবে না, ওই দিক হবে না। আল্লাহ পাকের এক বান্দা সব সময় আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ যে ফেরেশতা তোমার হুকুমে সূর্য উঠায় এবং ডুবায়, আল্লাহ তুমি ওই ফেরেশতাকে মাফ করে দাও, সাথে সাথে আমাকেও মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। কার জন্য দোয়া করে? যেই ফেরেশতা আল্লাহর হুকুমে সূর্য উঠায় এবং ডুবায়। আছে না ফেরেশতা? সূর্য এমনি এমনি উঠে, দায়িত্ব আসেনি ফেরেশতাদের। আল্লাহর বান্দা সব সময় দোয়া করে, আল্লাহ প্রত্যেক নামাজের পরে পরে মসজিদে এসে এই দোয়াই করে, আল্লাহ ওই ফেরেশতাকে তুমি মাফ করে দাও যে ফেরেশতা তোমার হুকুমে সূর্য উঠায় এবং ডুবায়। এমন করে দোয়া করে অনেক দিন যাবত দোয়া করতেছে। একদিন আমার আল্লাহ দরবারে ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওগো আল্লাহ, দুনিয়াতে আমার একটা বন্ধু আছে। দুনিয়াতে কি? আমার একটা বন্ধু আছে, সব সময় আমার জন্য দোয়া করে। আল্লাহ আমার ওই বন্ধুটার সাথে একটু সাক্ষাৎ করতে আমার মনটা চাইছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়া ফেরেশতা যখন নাকি যে আল্লাহর বান্দা যে মসজিদে বসে বসে আল্লাহ দরবারে দোয়া করে ওই ফেরেশতার জন্য, তখন ফেরেশতা মানুষের বেশ ধরে মসজিদের সামনে দাঁড়ায় গেছে। সমস্ত মুসল্লি চলে গেছে। যে লোকটা তার জন্য দোয়া করেন ফেরেশতার জন্য, ওই লোকটা সকলের পরে মসজিদ থেকে বের হয়ে আসতেছে। ও মুসলমান, আমাদের অবস্থা হলো সকলের পরে মসজিদে আসি, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? এটা যে আমাদের স্বভাব। মসজিদে আসি সবার পরে, আবার বের হই কি সবার আগে। কি বালাগুন! মসজিদে বেশি সময় দিতে চায় না। হে মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিলেন? যখন নাকি এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কোথায়? আমার বাবা তো বাজারে গেছে। কখন আসবে? এই তো বসেন, চলে আসবে, দেরি হবে না।
এমনি আবার জিজ্ঞাসা করলেন তোমার বাবা কোথায়? আমার বাবা তো মসজিদে গেছে, কখন আসবে? তখন সাহাবীদের ছেলে বলতেছেন কখন আসবে আমি তো বলতে পারি না, কারণ মসজিদ থেকে কখন আসবে তা জানা নাই। আল্লাহু আকবার বলেন। আর মুসলমান আমাদের অবস্থা হলে যদি জিজ্ঞাসা করায় তোমার বাবা কোথায় গেছে, মসজিদে গেছে, কখন আসবে, ওই বসেন চলে আসবে। ঠিক ঠিক কথা, বসেন এনে চলে যাবো, আপনি নামাজ পড়তে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা কোথায়, বাজারে গেছে, কই গেছে, কইটা খোলা, কই গেছে, কইটা খোলা গেছে, কখন আসবে ও তা তো জানি না। ঈদ খোলাতে কোন সময় বলতে পারি না, কিন্তু মসজিদে গেছে কোন সময় আসবে এটা বলতে পারে। আর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনাদের অবস্থা হলো বাজারে গেলে কখন আসবে, এই তো চলে আসবে, বসেন। আর মসজিদের কথা বললে কখন আসবে তা জানি। এমনি ওই আল্লাহর বান্দা ওই ফেরেশতার জন্য দোয়া করে আস্তে আস্তে করে বের হইতেছে। এমনি ফেরেশতা জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। বলেন কি বলবেন? আপনি এই মুহূর্তে আপনি কি দোয়া করছেন আমাকে একটু বলবেননি? কেন তোমাকে বলবো, আমি কি দোয়া করছি না তোমার কাছে বলার দরকার নাই। আপনি কার জন্য দোয়া করছেন একটু বলেন। অনেক পেরাপিরি করার পরে তখন সে বলল আমি ওই ফেরেশতার জন্য দোয়া করি যেই ফেরেশতা নাকি আল্লাহর হুকুমে সূর্য উঠায় এবং ডুবায়। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন ভাই আমি হলাম সেই ফেরেশতা, আমি আল্লাহর হুকুমে সূর্য উঠায় এবং ডুবাই। সুবহান, তাই নাকি? কাহা তো তুমি এই দোয়া করো কেন? আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দোয়া করি। তো তুমি কি আমার সাথে যাইবা আমার জায়গায়? তাই নাকি? তোমার সাথে আমাকে নিবা? কাহা নিব, তুমি যদি যাও তোমাকে নিব। নিয়ে গেছে, ফেরেশতার জায়গায় নিয়ে গেছে। এবং ওই ফেরেশতা দুনিয়ার মানুষটার হায়াত কতটুকু আছে, কোন জায়গায় মৃত্যু, এটা জানার জন্য তখন আজরাইল আলাইহিস সালামের কাছে গেছে। আজরাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করতেছেন ভাই আজরাইল, অমুক গ্রামের অমুক নামের ছেলেটা, তার বাবার নাম অমুক, দেখেন তো তার হায়াত কতটুকু আছে। এমনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন নাকি তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা দেখলো, এমনি বলতেছেন ভাই তার তো ইন্তেকাল হয়ে গেছে, যখন তোমার এখানে আসবে সেখানে তার সময়, সেই জায়গায় তার মৃত্যু। আল্লাহু আকবার। এলোকে গিয়া দেখো তার রূহ নাই, চলে গেছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে মুসলমান ইমানদার, যার মৃত্যু আমার আল্লাহ যেইখানে রাখছেন, যেই জায়গায় রাখছেন সেই জায়গায় যেতেই হবে, যেতেই হবে, সেখানে যেতেই হবে। কিন্তু এক সেকেন্ড এদিক হবে না ওই দিক হবে না, ঠিক জায়গায় ঠিক সময়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঠিক কি না? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন মৃত্যুবরণ করবে। হে মুসলমান, কত মানুষ এশারের নামাজ পড়ে ঘুমায়, ঘুম থেকে ওঠার পরে তাকায় দেখে প্যারালাইসিস হয়ে গেছে। সুস্থ মানুষ ঘুমাইছে, ক্যান্সার হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, অর্ধাঙ্গ হয়ে গেছে, এক হাত এক পা অবশ হয়ে গেছে। জোরে কোন আছে না নাই? এ
এ মুসলমান, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে কোনোদিন ফিরে না। অনেক বড় আশা নিয়ে অনেক মানুষ বিদেশ যায়, বিদেশের মাটিতে যায় অনেক বড় স্বপ্ন নিয়ে। বিদেশ গেলে তখন মানুষ অনেক বড় স্বপ্ন দেখে, একটা বাড়ি করবে, একটা বিল্ডিং বানাইবে, নরসিংদী শহরে একটা বাড়ি করবে, তারপর বিবাহ শাদী করবে, আনন্দ ফুর্তি করবে, সুখে জীবন যাপন করবে। কিন্তু সে যদি জানতো যে বিদেশ গেলে লাশ হয়ে বাড়িতে আসতে হবে, বলেন তো সে জীবনে কোনোদিন বিদেশ যাইতো নি? জোরে কোন যাইবে? জীবনে বিদেশ যাইতো যদি জানতো যে আমি গেলে মারা যাব? যাইতো? এ মুসলমান, মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যুর কোনো খবর নাই, মৃত্যুর কোনো ইয়াদ নাই। যেমন নাকি গত রাতে, আগের রাত হ্যাপি নিউ ইয়ার নাকি নতুন বৎসরের শুভেচ্ছা। বলেন তো, নতুন বৎসর আসার সাথে সাথে বিভিন্ন জায়গায় ডেকসিট, যুবকেরা নাচ গান, বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি জুড়ে বলেন করছে নাকি করে নাই? করছে নি? এ মুসলমান যুবক রে, তোমার দিলের ভিতরে যদি মরার ভয় থাকতো, তোমার দিলের ভিতরে যদি মৃত্যুর যন্ত্রণার কথা যদি স্মরণ থাকতো, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এক মজলিসে গেলেন, গিয়া দেখতে পাইলেন এই মজলিসে সবাই দাঁত বের করে খিলখিল করে হাসতেছে। দয়ার নবী ডাক দিয়া বললেন, তোমাদের মনে হয় মরণের ভয় নাই, কারণ এইভাবে হাসতেছো। আল্লাহু আকবার! যদি মরণের কথা স্মরণ থাকতো এইভাবে খিলখিল করে হাসতে না, দাঁত বের করে হাসতে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। একটা জীবিত ছাগলকে যদি উল্টা শোনায়, ওই ছাগলের যেমন কষ্ট হয়, তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ঙ্কর। এ মুসলমান, আমরা এখানে যারা আছি, বলেন তো আমরা একদিন না একদিন মৃত্যুবরণ তো করতেই হবে, কোনো সন্দেহ? সকলে মৃত্যুবরণ করতে হবে মুসলমান ইমানদার। এই জন্য আসুন, আমার আপনার মৃত্যু কিভাবে সহজ করে বের করা হয়, কিভাবে আপনার আমার মৃত্যুর যন্ত্রণা থেকে কিভাবে বাঁচবো, তাহলে আমাদের একমাত্র কাজ করতে হবে নেক আমল। জোরে বলেন, কি নেক আমল করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, কবি বলেন মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী পান করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী প্রাণ করতে হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটি ঘর, এমন একটি জায়গা। কবর বলে আমি হলাম নির্জনতার ঘর, একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। হে মুসলমান ইমানদার, এই কবরের ভিতরে সাপ বিচ্ছু নিযুক্ত করে দেওয়া হবে। আমার নাকের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকবে, আমার কানের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকবে, মাথার মগজগুলো কামড়াইয়া কামড়াইয়া খাবে, কলিজাগুলো চিবি চিবি খাবে। মুসলমান,
এ মুসলমান, হাতের গোস্তগুলো কামড়াইয়া কামড়াইয়া খাবে, রানের গোস্তগুলো কামড়াইয়া কামড়াইয়া খাবে। আল্লাহ, এই হাত দিয়া বাধা দেওয়ার কোনো শক্তি থাকবে না, পা দিয়া বাধা দেওয়ার কোনো শক্তি থাকবে না। যেমন নাকি বাজারের মধ্যে অনেক মানুষ দেখবেন, বাজারের মধ্যে খাসির রান, গরুর রান, ও মুসলমান, খাসির কলিজা, গরুর কলিজা, মহিষের গোস্ত, মহিষের কলিজা নিয়ে বিভিন্ন ধরনের ফল টল নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়িকা খাবার দাবার নিয়ে উপস্থিত থাকে। যাদের তৌফিক তাকে কিনে আনতে পারে, যাদের তৌফিক না থাকে শুধু তাকায়া তাকায়া আসে। ঠিক নেই? এ মুসলমান, যার যেই জায়গা থেকে পছন্দ হয়, সামনের রানের গোস্ত অথবা পিছনের রানের গোস্ত অথবা কলিজা অথবা আপনার মগজ নিয়ে আসে। যার যেই জায়গা থেকে ভালো লাগে ওই জায়গা থেকে টাকা থাকলে কিনে আনতে পারে। যাদের সমর্থন নাই শুধু তাকায় তাকায় আসে, কিন্তু আনতে পারে না, খাইতেও পারে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, যেমন নাকি দুনিয়ার মানুষ যেই অঙ্গগুলো যার কাছে পছন্দ লাগে ওই অঙ্গ এনে যেমন খায়, আমরা যখন কবরে যাব আমাদের জন্য এক প্রকারের প্রাণী, এক প্রকারের পোকামাকড় বসে আছে। কে মস্তক খাবে, কে কলিজা খাবে, কে হাতের গোস্ত খাবে। আল্লাহ, কেউ রানের গোস্ত খাবে, নাকের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকবে। আল্লাহ, মুখের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকবে। আয় আল্লাহ, কানের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকবে। এ মুসলমান, কবর এমন একটা জায়গা, এমন একটা জগৎ, ওই কবরে কোনো সাথী নাই, ওই কবরে কোনো বাতি নাই। ওই অন্ধকার কবরে আমরা কিভাবে থাকব? যত কিছুই বলেন না কেন, আজকে রাত্রে কেউ যদি মারা যায় দেখবেন সকাল 10টার আগে মাটির নিচে শোয়া দিছে। এ মুসলমান, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান কারা? যারা দুনিয়া থেকে পরকাল কামাই করে, তারাই হলো সবচেয়ে বড় জ্ঞানী। যারা সবচেয়ে বড় বুদ্ধিমান সবাই বেহেশতের বাগানের ভিতরে। যারা বুকার জগতে আছে তারা রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ঘুরে। জোরে গন্টি কিনা? এ মুসলমান ইমানদার, কবর এমন একটা জায়গা, এমন একটা জগৎ, যারা নেক আমল করে না তাদের কঠিন অবস্থা হবে কবরে। এ মুসলমান, কবরে যখন নেক আমল ছাড়া যাবে, এমনি চার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, কবরের দুই পাশের মাটি তত দূর পর্যন্ত যাবে। এবং দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, এই আমাদের সাতনার হাড়গুলো, বুকের হাড়গুলো, একটা হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি এইভাবে প্রবেশ করবে। আল্লাহু আকবার! চিৎকার দিয়া বলবে, আয় আল্লাহ, তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। চিৎকার করবে। পৃথিবীর কোনো মানুষ আপনার আমার চিৎকারের আওয়াজ শুনবে না, কেউ শুনবে না। মুসলমান ইমানদার, যদি মরণের কথা স্মরণ থাকতো আমার দ্বারা কোনোদিন চুরি হতো না। মরণের কথা যদি স্মরণ থাকতো আমার দ্বারা কোনোদিন ডাকাতি হতো না। মরণের কথা যদি স্মরণ থাকতো মানুষের হক নষ্ট করা আমার দ্বারা চলতো না। মরণের কথা যদি স্মরণ থাকতো আমি কোনোদিন গাঞ্জার কুলকির মধ্যে হাত দিতাম না। মরণের কথা যদি স্মরণ থাকতো মদের বোতল জীবনে কোনোদিন হাত দিতাম না। আমার মরণের কথা যদি স্মরণ থাকতো, ও মুসলমান ইমানদার, আমি মানুষের হক নষ্ট করতাম না। এ মুসলমান, মরণের কথা যদি স্মরণ থাকতো ইতিমের মাল আমি ভক্ষণ করতাম না। মরণের কথা যদি স্মরণ থাকতো আমি জীবনে কোনোদিন সুদ খাইতাম না। মরণের কথা যদি স্মরণ থাকতো জীবনে কোনোদিন ঘুষ খাইতাম না। মুসলমান ইমানদার, সারাদিন সারাক্ষণ শুধু একমাত্র আমার মাওলাকে স্মরণ করতাম, কবরের কথা স্মরণ করতাম। একা একা কিভাবে থাকবো রে ভাই?
যায়, এই কবরের মধ্যে আমার বিবি যাবে না, এই কবরের মধ্যে আমার মা যাবে না, এই কবরের মধ্যে আমার বাবা যাবে না, এই কবরের মধ্যে আমার সন্তান যাবে না, এই কবরের মধ্যে আমার ছেলে যাবে না, এই কবরের মধ্যে আমার মেয়ে যাবে না, এই কবরের মধ্যে আমার ভাই যাবে না, এই কবরের মধ্যে আমার বোন যাবে না, এই কবরের মধ্যে আমার ফুফু যাবে না, এই কবরের মধ্যে আমার মামা যাবে না, এই কবরের মধ্যে আমার বন্ধু যাবে না, এই কবরের মধ্যে কোনো নেতা যাবে না, এই কবরের মধ্যে কোনো পীর যাবে না। হে মুসলমান, এই অন্ধকার কবরে আমার যেতে হবে, আমার আমল আমার ঠিক করতে হবে। কবরে গিয়ে আমল ঠিক করার জায়গা না, কারণ যদি আমল করার জায়গা হলো, জুড়ে বলেন কোথায়? কবরে নাকি দুনিয়াতে? দুনিয়া। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, হে কুদালি আমার মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, মরণের কথা স্মরণ করেন, মরণের কথা স্মরণ করে করে বেশি বেশি করে ইবাদত বন্দি করেন, জিকির করেন। যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় আমার আল্লাহ দরবারে হাজির হয়ে যাবে। কেউ যদি নামাজরত অবস্থায় মারা যায়, নামাজরত অবস্থায় আসরের ময়দানে উঠবে। কেউ যদি সেজদারত অবস্থায় যদি মারা যায়, সেজদারত অবস্থায় আসরের ময়দানে আল্লাহ দরবারে উঠবে। কেউ যদি জিকির করতে 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 যদি মারা যায়, আল্লাহ দরবারে আসরের ময়দানে জিকির করতে 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 আল্লাহ দরবারে উঠবে। এই মুসলমান ইমানদার, কেউ যদি দুরূদ শরীফ পড়তে পড়তে মারা যায়, দুরূদ শরীফ পড়তে পড়তে আসরের ময়দানে উঠবে। কেউ যদি ইস্তেগফারে আমল করতে করতে মারা যায়, ইস্তেগফারে আমল করতে করতে আল্লাহ দরবারে দাঁড়াইবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে করতে যদি মারা যায়, কোরআন তেলাওয়াত করতে করতে আসরের ময়দানে উঠবে। কেউ যদি সূরা ইয়াসিন পড়তে পড়তে মারা যায়, সূরা ইয়াসিন পড়তে পড়তে আল্লাহ দরবারে দাঁড়াইবে। কেউ যদি সূরা রহমান তেলাওয়াত করতে করতে মারা যায়, সূরা রহমান তেলাওয়াত করতে করতে উঠবে। ও মুসলমান ইমানদার, কেউ যদি ওয়াকিয়া পড়তে পড়তে মারা যায়, ওয়াকিয়া পড়তে পড়তে আল্লাহ দরবারে দাঁড়াইবে। কেউ যদি সূরা মুলক পড়তে পড়তে মারা যায়, সূরা মুলক পড়তে পড়তে আল্লাহ দরবারে উঠবে। শুধু তাই না, কেউ যদি ভালো কাজের দিকে যখন অগ্রসর হয়ে যায়, তাহলে ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার কারণে আল্লাহ তার জন্য ভালো ব্যবস্থা করবে। মুসলমান, এই জন্য কেউ যদি গাঞ্জা খাইয়া যদি মারা যায়, গাঞ্জা খাইতে খাইতে উঠবে। কেউ যদি মদ পান করতে করতে মারা যায়, মদ পান করতে করতে উঠবে। কেউ যদি ফাঁসি নিয়ে মারা যায়, এইভাবে আসরের ময়দানে উঠবে। কেউ যদি বিভিন্ন ধরনের বিষ পান করে মারা যায়, এইভাবে সে আসরের ময়দানে উঠবে। এ মুসলমান, কেউ যদি মাজারে মাজারে যদি ওইখানে যদি মারা যায়, ওই অবস্থায় সেই হাসরের ময়দানে উঠবে। কেউ যদি কোনো গুনাহের মজলিসে মারা যায়, ওই গুনাহের মজলিসের এমন অবস্থায় উঠবে, কারণ রহমতের ফেরেশতা আসবে না তার রূহ নেওয়ার জন্য, তখন তার রূহ নেওয়ার জন্য আসবে আযাবের ফেরেশতা। ঠিক কিনা? কঠিন অবস্থা হবে, কঠিন। ভাই, আজকে তো মরণের কথা কোনো স্মরণই আমরা করি না। মরণকে আমরা ঠিকই ভুলে গেছি, কিন্তু মরণ কিন্তু আমাদেরকে বলে নাই। দৈনিক 20 বার আজরাইল আলাইহিস সালাম আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। দৈনিক 20 বার আসেন আমাদের কাছে। আমরা কয়বার আজরাইল আলাইহিস সালামেরকে স্মরণ করি? মৃত্যুর কথা আমরা কতবার স্মরণ করি? ভুলেও একবার করি না। কেমনে বাড়ি বানাইব, কেমনে গাড়ি বানাইব, কেমনে জমিন বাড়াইব, কেমনে ব্যবসা বাড়াইব। হে মুসলমান, সংসারের জন্য, বিবির জন্য, সন্তানের জন্য কোটি কোটি টাকা কামাই করতেছি। ও মুসলমান ইমানদার, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যাদের জন্য এত কুরবানি করতেছেন, এত মেহনত করতেছেন, হালাল হারাম কোনো যাচাই বাছাই না করে আপনি টাকা পয়সা কামাইলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, ছেলে মেয়েদের আরামের ব্যবস্থা করলেন, বিল্ডিং করলেন, বালাখানা তৈরি করলেন, কিন্তু আপনি যখন কবরে যাইবেন, কবরে যাওয়ার পরে যখন মুসলমান ইমানদার আপনাকে কবরে রাখবে, কবরে যাওয়ার পরে আপনি হারাম পয়সা দিয়া যে মাল বানাইলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, সব কিছু ব্যবস্থা কইরা চলে গেলেন। এখন বলেন তো, কবরে যখন আযাব শুরু হয়ে যাবে, আপনার আযাবটা আপনার সন্তান নিবনি? ধরে কোন
আপনার কোনো আযাবের ভাগ আপনার মা নিবেনি, আপনার বাবা নিবনি, আপনার আদরের বিবি নিবেনি, কেউ নিবে না মুসলমান, কেউ নিবে না। এই জন্য মুসলমান ইমানদার যা কামাই করবেন হালাল কামাই করবেন, যা রুজি রোজগার করবেন হালাল করবেন। ও মুসলমান, 3 বেলার মধ্যে 2 বেলা খাইবেন, 1 বেলা প্রয়োজনে না খাইয়া হালাল খাইবেন। কিন্তু আল্লাহর রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরে বলে যায় জীবনে কোনোদিন হারাম খাইয়েন না। যদি হারাম কামাই করেন, হারাম টাকা পয়সা দিয়ে যদি অট্টালিকা বানান, এই শাস্তি ভোগ আপনার নিজের করতে হবে, আপনার নিজে গ্রহণ করতে হবে। এই শাস্তির ভাগ আপনার মেয়ে নিবে না, আপনার ছেলে নিবে না, আপনার বিবি নিবে না, মা নিবে না, আত্মীয় স্বজন কেউ নিবে না, কেউ নিবে না। এই জন্য মুসলমান ইমানদার যা খাইবেন হালাল খাইবেন, হারাম খাবো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু করি না তো, হালাল খাবো সেই চিন্তা ফিকির তো করি না, ইচ্ছা মতো যা আসতেছে তাই খাইতেছে, গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো দেখেন না, গরু ছাগলের কোনো বাঁচ বিচার নাই। এটা কার জমিন, এটা মালিকের নাকি অন্য মানুষের, তার কাছে কোনো বাঁচ বিচার নাই। কারণ গরু, সে তো গরু, তার কোনো বাঁচ বিচার নাই, তার মধ্যে সবই সমান। যদি কোন ঠিক কিনা? যেটা ভাই সেটাই খাই লেছি। আমরা তো গরু ছাগল না, আমরা তো মানুষ। আল্লাহ আমাদের বুঝ দিছেন, আকল দিছেন, সমজ দিছেন, আমরা কেন আমরা যাচাই বাছাই করব না? এ আমার পর্দারের মা, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি গুনাহের কাজ হয় মহিলাদের দ্বারা। যেমন সুদি কারবারি হয় একমাত্র মহিলাদের দ্বারা। জোরে কোন ঠিক কিনা? কার দ্বারা হয়? মহিলাদের দ্বারাই কিন্তু সুদি কারবারিটা হয়। কারণ যারা কিস্তি দেয়, কিস্তিতে যারা টাকা দেয় তারা কোনো পুরুষকে দেয় না, তারা একমাত্র দেয় মহিলাদেরকে। ঠিক কিনা? কাদেরকে দেয়? মহিলাদেরকে দেয়। হে মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা বলতে পারেন হুজুর আমার সংসারের জন্য আমি এই কাজ করছি, আমার স্বামী চাপে পড়ে কাজ করছি। আপনি হারাম কাজটা কেন করবেন? না জায়েজ কাজ আপনার স্বামী বললে তারপরে আপনি করতে পারবেন, কেন করলেন? এ মুসলমান, না জায়েজ কাজ যদি পিসাবে যদি বলেন তো করা যাবে নি? জোরে বলেন। পৃথিবীর যত বড় লোক আসুক না কেন, কোন মানুষ যদি কথা বলে, যত বড় আল্লাহ বলা হোক না কেন, নাজায়েজ কাজ করার জন্য যদি নির্দেশ দেয়, জীবনে কোনোদিন পালন করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? হিসাবে বললো ওই কাজ করুন যাইতো না, এই যাই মুখের ক্ষেত থেকে কাঁচামরিচ নিয়া আপনি যাইবনি, সমস্যা নাই, আমার মুড়ি দই ঠিক নেই, খাওন যাইব। এমুকের গাছ থেকে কাঁঠাল নিয়া, এমুকের পুকুর থেকে মাছ ধরে নিয়া, যার পুকুর যার ক্ষেত তার সাথে কোনো খবর নাই বলার, আপনি এইভাবে বলার অধিকার রাখেন কি করে? আমার প্রাণের ভাইরা, আমরা প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে স্বপ্নে চশমা লাগানো আছে। আমরা সাদাকে সাদা দেখি, কালাকে সাদা দেখি। কারণ কালো চশমা যদি হয়, সাদাকে কালা, কালা তো কালা। কিন্তু স্বপ্নের মধ্যে পইরা রয়েছি। স্বপ্নে যেমন গরিবের ছেলে, ফকিন্নির ছেলে স্বপ্নে দেখতেছে রাজার মেয়েকে বিবাহ করছে, তার বাড়িতে বিশাল বড় বাড়ি, বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় অট্টালিকা, গাড়ির অভাব নাই, মানুষের অভাব নাই। স্বপ্নে দেখতেছে রাজার মেয়েকে বিয়ে করছে। কার মেয়ে? স্বপ্নে দেখতেছে রাজার মেয়েকে বিবাহ করছে। বলেন তো, স্বপ্নে রাজার মেয়েকে বিবাহ করছে এবং গাড়ি নিয়া স্বপ্নে রাজার মেয়েকে তার অট্টালিকা বিশাল বড় বিল্ডিং এর ভিতরে, এই বাড়ির মধ্যে রাজার মেয়ে কিনে সে বাসর ঘরে ঢুকলো। বাসর ঘরে ঢুকার পরে এমনি মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন নাকি আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
দেয়নি। হইনির হতের ঘুম গেল কই? ঘুম থেকে ওঠার পরে দিয়ে ছিঁড়া খেতার বালিশ খায় রে। আমার বিল্ডিং গেল কই, আমার গাড়ি গেল কই, রাজার মেয়ে গেল কই, আমার বাসর গেল কই? ঘুম তুইটা দিয়ে ছিঁড়া খেতার বালিশ, আর কিছু নেই। বলেন আল্লাহু আকবার। এমন স্বপ্নে দেখেনি? আজান শোনার পরে তখন আর মাথা ঠিক থাকে না, কয় হাই গেল কই কই। হায় হে মুসলমান, আমরা প্রত্যেকটা মানুষ ঘুমের সাগরে আছি, ঘুমের সাগরে হাবুডাবু খাইতেছি। হে মুসলমান, সজাগ হয়েছে কে? যাকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ধরছেন সে সজাগ হয়েছে, বাকি সবাই আমরা ঘুমায়া রয়েছি। সবাই আমরা স্বপ্নের মধ্যে আছি। একতলার বিল্ডিং এর মালিক আমি, আরেকটা তালার মালিক কিভাবে হব? হে মুসলমান, আমার 1 লক্ষ টাকার ব্যবসা আছে, আমার এই ব্যবসাটা 5 লাখ টাকা কিভাবে করব? আমার 1 ডিসিম জায়গা আছে, 5 ডিসিম হবে কিভাবে? ও মুসলমান ইমানদার, আমি এত টাকার মালিক, 1 লক্ষ টাকার মালিক 2 লক্ষ টাকা হব কিভাবে? 2 লক্ষ টাকার মালিক হইলে তখন বলে 5 লক্ষ টাকার মালিক হব কবে? 5 লক্ষ টাকার মালিক যদি হয়ে যায় তখন সে বলে 10 লক্ষ টাকার মালিক হব কবে? এমন করে করে তখন তার স্বপ্ন হয়ে যায় কোটি টাকার। জোরে কোন ঠিক কিনা? হে মুসলমান, মরণ এমন একটা জিনিস রে ভাই, অনেকে বাড়ি করে বিল্ডিং করে সুন্দর করে সাজাইছে, এত কষ্ট করে বিল্ডিং করে সাজায়। অনেকে দেখবেন এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না, এর আগে হায়াত শেষ হয়ে যায়। যদি কোন ঠিক কিনা? অনেক ছেলেরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় অনেক সুন্দর বাড়ি করে, অনেক সুন্দর বাড়ি করে, তারপরে ওই ঘরটার ভিতরে প্রবেশ করতে পারে না। কেন পারে না? তার সময় শেষ হয়ে গেছে। কখন জানি, কোন সময় জানি, কার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা ও আমার পর্দার মা বোনেরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, আর মৃত্যুর সময় আমার আল্লাহ যেন ঈমান নসিব করেন। মুসলমান, এ পৃথিবীর মানুষ, মৃত্যু এমন একটা জিনিস, যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, হে মুসলমান ইমানদার, আজকে মাহফিল কারো জীবনের জন্য গুনাহ মাফের মাহফিল, আজকের মাহফিল কারো জীবনের জন্য নাজাতের কারণ হতে পারে। এই জন্য আজকে ঘরে বসে থাকার সময় না, আজকে রাস্তায় রাস্তায় বসে সময় কাটানোর সময় না, দোকানে বসে বসে সময় কাটানোর সময় আজকে না রে ভাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আজকের মাহফিলে অংশগ্রহণ করুন। হতে পারে এই মাহফিল আপনার জন্য, আপনার জীবনের জন্য নাজাতের কারণ হয়ে যাবে, ঠিক কিনা? আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এমনও শুনতে পারেন যে আগামীকালকে যে মুজিবুর রহমান হাকিমি এই দুনিয়াতে আর নাই। এটা অসম্ভবের কিছু না, জোরে কোন ঠিক কিনা? এমনও শুনতে পারেন যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার ভালোই তো ছিল, রাত্রেবেলা ঘুমের ঘরে নাই। জোরে কোন ঠিক কিনা? আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের রজনী কারো জীবনের জন্য শেষ রজনীও হতে পারে। আজকের মাহফিল কারো জীবনের জন্য নাজাতের কারণ হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কাল কঠিন হাসরের ময়দানে একটা নেকের জন্য পাগল হয়ে যাবে, সকলের দ্বারে দ্বারে যাবে, কেউ তাকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না, কেউ তাকে পরিচয় দেবে না, তাকে দেখে পলায়ন করবে। সবচেয়ে আপদ মনে করবে মা,
আমার সবচেয়ে বড় আপন হবে আমার মা। আমার মার কাছে একটা নেকের জন্য যাই। মা সন্তানকে দেখার পর ও মুসলমান ইমানদার মা পলায়ন করবে। সন্তান ডাক দিয়ে বলবে, মা আপনি তো আমার মা জননী, আপনি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করেন, সহযোগিতা করেন। মা ডাক দিয়ে বলবেন, কে রে তুই? আমি তো জীবনে কোনোদিন গর্ভধারণ করি না, আমার সন্তান বলতে কেউ নাই, আমি কাউকে চিনি না, আল্লাহ আমাকে বাঁচাও। বাবার দরবারে যাবে একটা নেকের জন্য। বাবা আমি বিপদে পড়ে গেছি, হাসরের ময়দানে কেউ আমাকে সাহায্য করে না, সহযোগিতা করে না, আপনি তো আমার জন্মদাতা পিতা, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করেন, সহযোগিতা করেন। এমনি বাবাই ডাক দিয়ে বলবেন, কে রে তুই? আমি তো জীবনে কোনোদিন বিয়ে শাদী করি নাই, আমার সন্তান বলতে কেউ নাই, আমি কাউকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, এমনকি নিজের বিবি পর্যন্ত পরিচয় দিবে না, চিনবে না। বিবির কাছে গিয়ে বলবে, বিবি গো তোমার জন্য আমার জীবন যৌবন সব কুরবানি করে দিয়েছিলাম, এত কষ্ট করে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করতাম, তোমাদেরকে লালন পালন করতাম, আজকে আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো, সহযোগিতা করো। তখন বিবি ডাক দিয়া বলবে, কে রে তুই? আমি তো জীবনে কোনোদিন বিয়ে শাদী বসি নাই, আমার স্বামী বলতে কেউ নাই, আমি কাউকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হে মুসলমান, আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনি যাইবেন আপনার সন্তানের দরবারে যাবে, সন্তানের কাছে যাওয়ার পরে সন্তান মা বাবাকে চিনবে না। ও মুসলমান, দুনিয়ার সাথে যত বেশি বেশি সময় কাটাইতাম, যারা আমার সবচেয়ে আপনজন ছিল, বন্ধু বান্ধব যারা ছিলেন, তাদের কাছে যাওয়ার পরে তারাও পরিচয় দিবে না, বলবে বন্ধু বলতে কেউ নাই, আমি কাউকে চিনি না, আমার বন্ধু বলতে কেউ নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি কাউকে চিনি না, নফসি নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আহা, এ মুসলমান, দুনিয়ার নেতার সাথে যারা সময় কাটাইতেছি, দুনিয়ার নেতার কাছে যাবে, নেতারে দুনিয়ার সব কাজকর্ম ফালাইয়া আমার আল্লাহর বিধান পর্যন্ত ছেড়ে তোমাদের সাথে সময় কাটাইতাম, নামাজের সময় হইলে নামাজ পড়তে পারতাম না, তোমাদের সাথে সময় কাটাইতাম। ও নেতা, আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো, সহযোগিতা করো। তখন দুনিয়ার নেতা ডাক দিয়ে বলবে, কে রে তুই? আমি তো জীবনে কোনোদিন নেতা ছিলাম না, অস্বীকার করবে, আমি জীবনে কোনোদিন নেতা ছিলাম না, আমার প্রজা বলতে কেউ নাই, আমি কাউকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে পৃথিবীর মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীগণ শুধু বলতে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, উম্মত চিনি না। আদম আলাইহিস সালাম হাসরের ময়দানে বলবেন, আমি কাউকে চিনি না, আল্লাহ আমাকে বাঁচাও।
হে মুসলমান, মুসা নবী বলবেন আমি কাউকে চিনি না, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়াহিয়া নবী বলবেন আমি কাউকে চিনি না, আল্লাহ আমাকে বাঁচাও। হারুন আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি কাউকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এমন করে প্রত্যেকটা নবীগণ শুধু আসরের ময়দানে একই কথা বলবেন, আল্লাহ কাউকে চিনি না, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আল্লাহ আমি কাউকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হে মুসলমান ইমানদার, আমাদের দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসরের ময়দানে বলতে থাকবেন আল্লাহ, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী বলতে থাকবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না। এমনি আমার আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি একটা নেকের জন্য হাসরের ময়দানে ঘুরঘুর করে সকলের কাছে যাবে, কেউ চিনবে না, পরিচয় দিবে না, এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে একটা নেকের জন্য তুই তোর মার কাছে গেলি, তোর মা তোকে চিনল না। একটা নেকের জন্য তুই তোর বাবার কাছে গেলি, তোর বাবা তোকে চিনল না, পরিচয় দিল না। একটা নেকের জন্য তুই তোর ছেলের কাছে গেলি, তোর ছেলে তোকে পরিচয় দিল না। একটা নেকের জন্য তুই তোর বিবির কাছে গেলি, তোর বিবি তোকে চিনল না, পরিচয় দিল না। হে বান্দা, একটা নেকের জন্য তুই তোর ভাইয়ের কাছে গেলি, বোনের কাছে গেলি, কেউ তোকে চিনল না, পরিচয় দিল না। একটা নেকের জন্য তুই তোর নেতার কাছে গেলি, নেতা তোকে চিনল না, পরিচয় দিল না। একটা নেকের জন্য তোর পীরের দরবারে গেলি, তোর পীর তোকে চিনল না, পরিচয় দিল না। একটা নেকের জন্য সকলের কাছে গেলি, কেউ তোকে চিনল না, পরিচয় দিল না। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদের প্রতি কত দয়া করবেন, কত মায়া করবেন। আমার আল্লাহ এমনি ডাক দিয়া বলবেন বান্দারে আরামের ঘুমকে হারাম করিয়া, রাস্তায় রাস্তায় না ঘুরিয়া, দোকানে দোকানে না বসে, বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে আমাকে ভালোবেসে, আমার বন্ধুকে মহব্বত করে ভালোবেসে, আমার কোরআনকে ভালোবেসে মহব্বত করে উদালিয়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে যে কোরআন হাদিসের মাহফিল আয়োজন করা হয়েছিল, ওই মাহফিলকে আমি আল্লাহ কবুল করেছিলাম, মঞ্জুর করেছিলাম। হে বান্দা, ওই মাহফিলে তুই শুরু থেকে শেষ পর্যন্ত ছিলি। আমার আল্লাহ বলবেন বান্দা বা বান্দা বান্দি, ওই মাহফিলকে উসিলা করে আমি আল্লাহ এই কঠিন বিপদের সময় হাসরের ময়দানে আমি আল্লাহ তোর তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলো এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।